বড় বড় গর্ত আর ঢেউ খেলানো সড়কে ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় যানবাহন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তি বাড়ছে দীর্ঘ যানজটে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন জাতীয় মহাসড়কের নির্মাণ কাজ থেমে যাওয়ায় দুর্ভোগ যেন বেড়েছে আরও কয়েক গুণ। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নিরাপত্তার অজুহাতে নিজ দেশে ফিরে যান ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা। এতে প্রায় 1 মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে প্রকল্পটির কাজ। সেই সাথে থেমে গেছে প্রকল্পের বিভিন্ন অংশের ব্রিজ ও কালভার্ট নির্মাণের কাজও। ইন্ডিয়ান যারা ছিল ওরা সবাই চলে গেছে। কারণ আমরা যে মালামাল আছে কেরেন থেকে ধরে যে পিড়িতে যত মালামাল আছে এগুলো আমরা দেখাশোনা করার জন্য আমরা রাখছি, আমরা দিকে রাখছি মালগুলো। রাস্তার কাজ চলা গেলেনি, ইন্ডিয়ান রাস্তার এখন আর কোনো কাজ হয় না এবং জনদুর্ভোগ। আমাদের দোকানের ভিতর দিয়ে প্রায় দৈনিক 50 থেকে 60,000 লোক আসা যাওয়া করে। চলাফেরা একদমই অকেজু হয়ে গেছে, রাস্তা চলাফেরা উপযোগী না, একদমই অনুপযোগী। সংশ্লিষ্টরা জানান 2017 সালে একনেকে অনুমোদনের পর 2020 সালে প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও নানা সংকটে প্রকল্পটির মেয়াদ 2 দফা বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত করা হয়। এখন পর্যন্ত কাজের অগ্রগতি 52%। তবে চলমান পরিস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তা কর্মচারীরা দেশ ছাড়ায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে দেখা দিয়েছে সংকট। এতে সড়কের চট্টগ্রাম, সিলেট, ঢাকা এবং কুমিল্লা যাতায়াতকারী মানুষদের সীমাহীন দুর্ভোগ আর জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই সংকট থেকে দ্রুত বেরিয়ে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। কলেজে যাইতে অনেক প্রবলেম হয়, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের যে ছোট ভাই বোনরা আছে তারাও অনেক সাফার করতেছে এইগুলো নিয়ে, যে এখানে রাস্তা আমাদের পার হতে পারি না, গাড়ি বর্ষাতে পড়ে নিচ্ছে, অনেক খারাপ। এই কাজ কবে শেষ হবে আমরা অনিশ্চিত। কবে শেষে যদি করতে পারে ভালো হয়, আমরা দুর্ভোগটা কমে যাবে আর কি। এই ভাঙাচোরাতে তো একটু সমস্যা হতেছে, গাড়ি পোল্ট্রি খাবার ধরছে, তারপরে গাড়ির সমস্যা হচ্ছে, শরীরেরও ক্ষতি হচ্ছে। 50.58 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটির আশুগঞ্জ থেকে খড়ধার পর্যন্ত 39 কিলোমিটার সড়কে নির্মাণ কাজ চলমান, যার মধ্যে প্রায় 28 কিলোমিটার সড়ক একপাশে 2 লেন কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে প্রকল্পের ভবিষ্যৎ ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ফিরে আসার উপর নির্ভর করছে বলে জানান আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ। কাজটি সার্বিক সময় নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য আমরা আমাদের যে প্রকল্প পরিচালক স্যার আছেন উনি সাইটে আসছিলেন, উনি সার্বিক অবস্থা দেখে গিয়েছেন এবং সাইটে কিছু মালামাল চুরি হচ্ছে, সেই অবস্থাগুলো সার্বিক বিষয়ে আমরা ওনাকে অবহিত করেছি এবং উনি আমাদের প্রধান প্রকৌশলী স্যার এবং সচিব স্যারদের সাথে অবশ্যই যোগাযোগ করতেছেন এই বিষয়ে এবং পরবর্তী সময়ে যেরকম সিদ্ধান্ত আসবে এবং সেই মোতাবেকই কাজ হবে। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ। বার্তাবাজার, ব্রাহ্মণবাড়িয়া।